পবিত্র কোরআন কারিমের আমল পৃথিবীর শ্রেষ্ঠ আমল। কোরআন কারিমের চিকিৎসা পৃথিবীর শ্রেষ্ঠ চিকিৎসা। শুভদিনী ভাই বোন, এই গুরুত্বপূর্ণ জুমার দিনে, সম্মানিত দিনে, ফজিলতপূর্ণ দিনে বিশ্বাস রেখে একটি আমল করুন। জিন্দিগিতে কখনো কঠিন রোগ হবে না ইনশাআল্লাহ। অসুস্থ হলে সুস্থতা জীবন দান করবেন আল্লাহ তাআলা। শুধু বিশ্বাস রেখে পবিত্র জুমার দিনে আমলটি করতে হবে। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যারা পবিত্র জুমার দিনে এই কোরআনী পরীক্ষিত শক্তিশালী নবীজি শিখানো আমলটি করবে। মহান আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। অর্থ হলো, আমি কোরআন কারিমে এমন কিছু নাজিল করি যা রোগের সুচিকিৎসা এবং মুমিনের জন্য রহমত। সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাঈলের ৮২ নম্বর আয়াত। আমরা বিশ্বাস রেখে যদি কোরআনের মাধ্যমে চিকিৎসা নেই, তাহলে আমাদের কঠিন মারাত্মক রোগ ভালো হবে, বিন্দু মাত্র সন্দেহ নেই ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। মহান আল্লাহ তাআলা আরও বলেন, ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন। যার অর্থ হলো, যখন আমি রোগাক্রান্ত হই তখন তিনিই মহান আল্লাহ তাআলাই আমাকে আরোগ্য দান করেন, আমাদেরকে সুস্থ জীবন দান করেন। তিনি কে? আল্লাহ। সূরা শুআরার ৮০ নম্বর আয়াত। সুবহানাল্লাহ। সুপ্রদিনী ভাই বোন, অনেক টাকা খরচ করেছেন, বহু ডাক্তার দেখিয়েছেন, তারপরেও আপনার রোগ ভালো হচ্ছে না, আপনি হতাশ হয়ে গেছেন। আমি আপনাকে বলবো, প্রতি সপ্তাহে জুমার দিন, পবিত্র জুমার দিন একদিন আমি যে নিয়মে বলবো সে নিয়মে আমলটি করুন। তারপর নিজ চোখে ফলাফল দেখুন ইনশাআল্লাহ। আপনার যত বড় কঠিন মারাত্মক রোগ থাকুক না কেন, মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ সুস্থ করে দিবেন ইনশাআল্লাহ। আপনাকে সুস্থ জীবন দান করবেন। সুপ্রদর্শক, এই আমলটি এতই দামি যে নবীজি এই আমলটি সম্পর্কে সুসংবাদ দিয়েছেন, যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ। সুপ্রদর্শক, এই আমলটি এতই পাওয়ারফুল, এতই শক্তিশালী আমল, আপনার কখনো প্যারালাইসিস রোগ হবে না, ব্রেন স্ট্রোক হবে না, হঠাৎ হার্ট অ্যাটাক হবে না, ডায়াবেটিস হবে না, ক্যান্সার রোগ হবে না, প্রিয় দর্শক, ইত্যাদি যত কঠিন রোগ আছে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেফাজত করবেন। তো প্রিয় দর্শক, যদি আপনি কঠিন রোগ থেকে বাঁচতে চান, যদি আপনি চান পরিপূর্ণ সুস্থ জীবন, তাহলে আজকের আলোচনাটি শুনুন, আমলটি শিখুন, আমলটি করুন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, শুনতে থাকুন, শয়তানের ধোঁকায় না পড়ে। সুপ্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি আমাদেরকে কঠিন মারাত্মক রোগ ব্যাধি থেকে হেফাজত করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা হাসপাতালে, বাড়িতে, যেখানে অসুস্থ অবস্থায় আছে, ও মালিক আল্লাহ, সবাইকে পরিপূর্ণ সুস্থ দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো প্রিয় দর্শক, চলুন আমরা বিস্তারিত জেনে নেই। সুপ্রদিনী ভাই বোন, পবিত্র জুমার দিন আসরের নামাজের পরে অথবা মাগরিবের পূর্বে কেন আমলটি করবেন আপনি কি জানেন? শুনুন মনোযোগ দিয়ে। কারণ পবিত্র জুমার দিন আসরের নামাজের পরে দোয়া করলে মহান মালিক আল্লাহ তাআলা দোয়া ফিরিয়ে দেয় না। আর আমরা যখন পবিত্র জুমার দিন আসরের নামাজের পরে এই কোরআনে আমলটি করে আল্লাহর কাছে সাহায্য চাইব, তখন আল্লাহ তাআলা সাহায্য করবেন, আমাদের আমল কবুল করবেন, আমাদেরকে সুস্থ জীবন দান করবেন, আমাদের কঠিন মারাত্মক রোগ ব্যাধি হেফাজত করবেন ইনশাআল্লাহ। প্রিয়দিনী ভাই ও বোনেরা, ইসলামের জুমাবার একটি মর্যাদাপূর্ণ দিন। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিবসসমূহের মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ একটি দিন এবং তা আল্লাহর কাছে অধিক সম্মানিত। সুবহানাল্লাহ। সহিহ ইবনে মাজাহ হাদিস নম্বর হচ্ছে 1084। হাদিসে আরও বর্ণিত হয়েছে, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিনে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 854। প্রিয় দর্শক, জুমাবারে এমন একটি সময় আছে, এমন একটি সময় দোয়া কবুলের কথা বলা হয়েছে হাদিসে।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্র জুমার দিনে এমন একটি সময় আছে, সেই সময়টায় যদি কোনো মুসলিম নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ তাআলা অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন। এবং এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল লিল আলামিন নবীজি হাত মুবারক দিয়ে ইশারা করে সময়টির সংক্ষেপতার ইঙ্গিত দেন। বুখারী শরীফের হাদিস ৬৪০০ নম্বর হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জুমাবারে এমন একটি সময় আছে যে সময় বান্দা আল্লাহর কাছে কোনো দোয়া করলে, কোনো কিছু চাইলে, প্রার্থনা করলে মহান মালিক আল্লাহ তাআলা তাকে তা দিয়ে থাকেন, ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। মুসান্নাফ হাদিস নম্বর হচ্ছে 5588। প্রিয়দিনী ভাই ও বোনেরা, আসরের শেষ সময় দোয়া কবুল হয়। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনের 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে, এমন একটি সময় রয়েছে, যদি কোনো মুসলিম এই সময় আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে, তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন, ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময়ে অনুসন্ধান করো, অর্থাৎ মাগরিবের পূর্বে অনুসন্ধান করার কথা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু দাউদ শরীফ হাদিস, হাদিস নম্বর হচ্ছে 1048। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, জেনে রাখা জরুরি যে আসরের শেষ সময় বলতে সূর্য ডুবার আগ মুহূর্তকে বোঝানো হয়েছে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, শুক্রবারে আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয়। বিখ্যাত সিরাত গ্রন্থে বর্ণিত হয়েছে, জুমার দিন আসরের নামাজ আদায়ের পর দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহিও আসরের পর বিশেষভাবে দোয়া কবুল হওয়ার কথা বলেছেন। বিখ্যাত হাদিসের গ্রন্থ তিরমিজি শরীফের 2য় খণ্ডে 360 নং পৃষ্ঠায় তার সবিশেষ কথাটি উল্লেখ আছে। প্রিয়দিনদার মুসলমান ভাই ও বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ কেন পবিত্র জুমার দিন আসরের উপর আমল করবেন। প্রিয়দিনী ভাই ও বোনেরা, আমলটির নিয়ম বলার আগে শুনুন আপনি কালো জিরার মধ্যে কেন সূরা ফাতিহা পড়ে ফু দিবেন, তারপর 7 দিন আপনি কালো জিরা কীভাবে খাবেন আমি গুনাহগার বলে দেব ইনশাআল্লাহ। প্রিয়দিনী ভাই ও বোনেরা, কালো জিরা হলো সমস্ত রোগের মহা ঔষধ। মৃত্যু ছাড়া সকল রোগের মহা ঔষধ হচ্ছে কালো জিরা। নবীজি হাদিসের মধ্যে বলেন, প্রিয়দিনরা মুসলমান ভাই বোনেরা, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় কালো জিরা খেতেন। কালো জিরা খাওয়া আমার নবীজির আদর্শ, নবীজির সুন্নত। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে শুনেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। কি কথা? কথাটি হলো, কালোজিরা শাম ব্যতীত সকল রোগের মহা ঔষধ। সুবহানাল্লাহ। ইবনু শিহাব বলেছেন, আর শাম অর্থ হলো মৃত্যু, আর কালোজিরা সুনিসকে বলা হয়। বুখারী শরীফের হাদিস 5286 নম্বর হাদিস। বিশ্বাস করুন, আজ থেকে নিয়ত করুন কালোজিরা সবসময় খাবেন। প্রিয় দিনদার মুসলিম ভাই বোনেরা, একজন ডাক্তার যদি এখন বলতো যে এই ট্যাবলেটটা খেলে, এই ওষুধটা খেলে কঠিন মারাত্মক রোগ ভালো হয়ে যাবে, তখন আমরা কি করতাম? আমরা সিরিয়াল দিয়ে ফেলতাম কার আগে কে ওষুধটা আমরা আনবো। আমরা সকলে ভিড় করে ফেলতাম ডাক্তারের কাছে ওষুধটা নেওয়ার জন্য, যত টাকায় হোক না কেন। কিন্তু রহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, মৃত্যু ছাড়া সকল রোগের মহা ওষুধ হচ্ছে কালোজিরা, অথচ আমরা কালোজিরা খাই না। শয়তান আমাদেরকে ছলে বলে কৌশলে কালোজিরা খাওয়াতে গাফল করে দিচ্ছে। শয়তান ধোকায় পড়বেন না। অনুরোধ করব, আজ থেকে কালোজিরা খাওয়া শুরু করুন নিয়মতান্ত্রিক, নিয়ম মাফিক। সুপ্রদিনী ভাই বোন, অত্র হাদিস দ্বারা বুঝতে পেরেছেন কালোজিরা সমস্ত রোগের মহা ঔষধ, মৃত্যু ছাড়া। সুবহানাল্লাহ। প্রতিদিনী ভাই বোন, আর আপনারা কেন জুমার দিন সূরা ফাতিহা পড়ে আপনি কালোজিরা এবং পানির মধ্যে ফু দিয়ে 7 দিন কালোজিরা খাবেন, 7 দিন পানি খাবেন? সুপ্রদর্শক, সূরা ফাতিহার আমল কেন করবেন, নবীজি এই সম্পর্কে কি বলেছেন? আমাদেরও বিশ্বাস যারা শুনবে তারা কখনোই আমলটি ছাড়বে না ইনশাআল্লাহ। শয়তান আর ধোঁকা দিয়ে আমলটি থেকে গাফিল করতে পারবে না। শুনতে থাকুন মনোযোগ সহকারে।
এ বিষয়ে হযরত আব্দুল মালিক ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরাতুল ফাতিহা সব রোগের মহা ঔষধ। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যত রোগ আছে, যে রোগের এখনো ওষুধ বের হয়নি, সমস্ত রোগের মহা ওষুধ বলেছেন এই সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ। সুনে দারামি হাদিস নম্বর হচ্ছে 3413, মিশকাত হাদিস নম্বর হচ্ছে 2170। আপনাদেরকে আর কীভাবে বলে আপনারা বুঝবেন, আর কীভাবে বলে আপনারা বিশ্বাস করবেন? কালোজিরা মৃত্যু ছাড়া সকল রোগের মহা ওষুধ, সূরাতুল ফাতিহা মৃত্যু ছাড়া সকল রোগের মহা ওষুধ। আপনি যখন সূরা ফাতিহা পড়ে কালোজিরা পানির মধ্যে ফু দিবেন, সে কালোজিরা সাধারণ থাকবে না, অসাধারণ হয়ে যাবে, পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন হয়ে যাবে। আপনি যখন কালোজিরা এবং পানির মধ্যে ফু দিবেন, ওই পানি হয়ে যাবে পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন, পৃথিবীর শ্রেষ্ঠ ওষুধ। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি বলেন, সূরা ফাতিহার অক্ষর শব্দ পড়াতে যেমন শেফা আছে, তেমনই লেখাতেও শেফা আছে। যে কোনো ধরনের রোগ, চাই দিনই হোক কিংবা পার্থিব হোক, অনুভবযোগ্য হোক বা না হোক, সব কিছু এ সূরা পড়া বা লেখার বরকতে আল্লাহর ইচ্ছায় আরোগ্য হবে। সুবহানাল্লাহ। আরোগ্য দান করবেন যে তিনি কে? আল্লাহ। এই কোরআন কারীমের বরকতে। হযরত আবু সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, একদা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি মসজিদ থেকে বের হওয়ার আগে তোমাকে কোরআন কারীমের শ্রেষ্ঠতর সূরা শিক্ষা দেব না? তারপর যখন মসজিদ থেকে বের হওয়ার ইচ্ছা পোষণ করলাম, তখন বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি না আমাকে কোরআনের শ্রেষ্ঠতর সূরা শিখাবার কথা বলেছিলেন? তিনি বললেন, তা হলো সূরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থাৎ সূরাতুল ফাতিহা। নবীজি বলেন, এটাই সেই 7টি পূর্ণ আয়াত এবং আমাকে প্রদত্ত মহা কোরআন। সুবহানাল্লাহ। সুনে দারামি মধ্যে হাদিসটি রয়েছে। সুপ্রদিনী ভাই বোনেরা, সূরাতুল ফাতিহার অসংখ্য নাম রয়েছে। সূরাতুল ফাতিহা হচ্ছে উম্মুল কোরআন, কোরআনের মা। সূরাতুল ফাতিহা হচ্ছে সবচেয়ে উত্তম দোয়া। সূরাতুল ফাতিহা হচ্ছে সমস্ত রোগের শেফা, রোগ মুক্তির ছোরা। সুবহানাল্লাহ। সুপ্রদর্শক, আশা করি বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। এখন শুনুন কিভাবে জুমার দিন আসরের পর অথবা মাগরিবের পূর্বে আমলটি করবেন। আমলটি করতে বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। পরিবারের যে কোনো একজন আমলটি করলে হবে, একজন আমলটি করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রতিদিনই ভাই ও বোনেরা, জুমার দিন আসরের পর আমলটি করবেন। যখন আপনি আমলটি করবেন, তখন আপনার অজু থাকতে হবে, অজু অবস্থা আমলটি করতে হবে। আপনার সামনে একটি পাত্রের মধ্যে কালোজিরা রাখবেন, একটি পাত্রের মধ্যে পানি রাখবেন, পানি রেখে আমলটি করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, যদি আপনি আসরের পর আমলটি করতে না পারেন, তবে মাগরিবের পূর্বে করবেন, অর্থাৎ আসরের পর থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত আমলটি করার একটি উত্তম সময়। আপনি কিবলামুখী হয়ে বসে সামনে কালোজিরা এবং পানি রেখে প্রথমে 3 বার দুরূদ ইব্রাহিম পড়ে নেবেন। প্রিয়দিনী ভাই ও বোনেরা, দুরূদ শরীফ পড়বেন মহাব্বতের সাথে, সম্মানের সাথে, তাজিমের সাথে। মনে রাখবেন, দুরূদ শরীফ না পড়লে দোয়া আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকবে। তা আমাদের প্রত্যেকের উচিত হবে সম্মানের সাথে, মহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়া। আপনি এভাবে পড়বেন দুরূদ ইব্রাহিমটি 3 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ ইব্রাহিম 3 বার পড়ার পর আপনারা কালোজিরার মধ্যে একটি ফু দিবেন এবং পানির মধ্যে একটি ফু দিয়ে দিবেন। প্রিয় দর্শক, তারপর সূরাতুল ফাতিহা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ও বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে 7 বার পড়বেন। মনোযোগ সহকারে পড়বেন, শয়তান যেন ধোঁকা দিতে না পারে। এদিক সেদিক মন নেবেন না, একক চিত্তে একনিষ্ঠতার সাথে একমাত্র আল্লাহকে খুশির জন্য পড়বেন। 7 বার পড়ার পর কালোজিরা ও পানির মধ্যে একটি ফু দিয়ে দিবেন। কালোজিরার মধ্যে একটি ফু দিবেন, পানির মধ্যে একটি ফু দিবেন। বিশ্বাস রেখে ফু দিবেন, মনে করবেন যে এটি এখন আর সাধারণ পানি নয়। আমি সূরাতুল ফাতিহা পড়ে ফু দেওয়ার কারণে এই পানি এবং এই কালোজিরা পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন হয়ে গেছে, পৃথিবীর শ্রেষ্ঠ ওষুধ হয়ে গেছে। ইনশাআল্লাহ আমার কঠিন মারাত্মক রোগ দূর হবে। আল্লাহ তাআলা আমাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ।
প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আমি একবার সূরাতুল ফাতিহা পড়তেছি, এভাবে পড়বেন, মনোযোগ সহকারে শুনুন। ইনশাআল্লাহ আপনার আমার আমল নামায় প্রতি হরফের বিনিময়ে 10টি করে নেকি আল্লাহ তাআলা দিবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এভাবে আপনারা 7 বার পড়ার পরে কালো জিরা এবং পানির মধ্যে ফু দিয়ে দিবেন। প্রিয় দর্শক, সূরাতুল ফাতিহা 7 বার পড়ার পর আবারও দুরূদে ইব্রাহিম 3 বার পড়বেন। দুরূদে ইব্রাহিম 3 বার পড়ার পর আবারও কালো জিরা এবং পানির মধ্যে একটি ফু দিয়ে দিবেন। প্রিয় দর্শক, তারপর সর্বশেষ 100 বার আস্তাগফিরুল্লাহ 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 ছোট ইস্তিগফারটি পড়বেন। তারপর দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে মুনাজাত করবেন, আল্লাহ তাআলার কাছে রোগ থেকে মুক্তি কামনা করবেন, সাহায্য চাইবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সাহায্য করবেন। বিশ্বাস রাখবেন যে আমি যে আমলগুলো করেছি, আমার আমল কখনো বিফলে যাবে না, কোরআনের আমল কখনো বিফলে যায় না। আমি সূরাতুল ফাতিহা পড়েছি, আমি দুরূদ শরীফ পড়েছি, আমি ইস্তিগফার পড়েছি, আমি কালো জিরা খাবো, পানি পান করব। ইনশাআল্লাহ আমার আল্লাহ আমার সমস্ত রোগ দূর করে দেবে, আমাকে কঠিন রোগ থেকে হেফাজত করবে। এভাবে বিশ্বাস রেখে আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন, ও আল্লাহ আমাকে তুমি সুস্থ জীবন দান করো। আল্লাহ গো, যারা হাসপাতালে বাড়িতে যে যেখানে অসুস্থ অবস্থায় আছে সবাইকে তুমি পরিপূর্ণ সুস্থ দান করো। এভাবে আল্লাহ তাআলার কাছে বলবেন, সাহায্য চাইবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন, আমাদের কঠিন মারাত্মক রোগ বেঁধে হেফাজত করবেন, আমাদের কঠিন মারাত্মক রোগ হবে না ইনশাআল্লাহ। আমলটি প্রতি জুমার দিন একবার করবেন। তারপর সেই কালো জিরা ও পানি সামনের জুমা পর্যন্ত 7 দিন সকাল সন্ধ্যা কালো জিরা খাবেন ও পানি পান করবেন। ফজরের পরে 1 সিমটি পরিমাণ কালো জিরা খাবেন আর 3 ডোক সুন্নত তরিকা আপনি পানি পান করবেন। ডান হাত দিয়ে পানি গ্লাস ধরবেন, 3 দমে বিসমিল্লাহ বলে পান করবেন এবং পানির মধ্যে দেখবেন কোনো ময়লা আছে কিনা। বসে বসে পানি পান করবেন। পানি পান করার শেষে আল্লাহ তাআলার শুকর আদায় করবেন, আলহামদুলিল্লাহ বলবেন। এভাবে সুন্নত তরিকা মেনে 3 ডোক সকাল সন্ধ্যা পানি পান করবেন। 1 সিমটি পরিমাণ সকাল সন্ধ্যা আপনি কালো জিরা খাবেন। আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন সবাই জানতে পারে, শিখতে পারে, আমলটি করতে পারে। ইনশাআল্লাহ আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবে। অসংখ্য মানুষ কঠিন মারাত্মক রোগ বেঁধে হেফাজত থাকতে পারবে, অসুস্থ হলে সুস্থ হবে ইনশাআল্লাহ। আজ দিন পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে বেঁধে নিচ্ছি। ওয়া মা আলাইনা ইলাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।